গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস। তো বাড়িতে দেখো কত কচু পাতা হয়েছে। তো আমি আজকে কচু পাতাগুলো তুলে নিচ্ছি। কী করবো দেখতে থাকো তাহলে তোমরা। প্রথমে ব্লেড নিয়ে এসেছি, তারপরে একে একে করে সব কচু পাতাগুলো কেটে নিচ্ছি। কচু পাতাগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলো ধুয়ে নিতে হবে ভালো করে। দেখো জল তো থাকছেই না, কচু পাতার উপর তো জল থাকে না, তবুও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়ার পর জলটা একটু ঝরিয়ে নিতে হবে। আর আমি মসুরির ডাল আগের রাতে ভিজতে দিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে দিয়েছিলাম একটু বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এবার দেখো কচু পাতার যে উল্টো পিঠটাতে এইরকমভাবে পাতলা আস্তারান দিয়ে দিতে হবে মসুর ডাল বাটাটা। একের পরে 3-4টা পাতা দিলেই হয়ে যাবে। তো এভাবে অবশ্যই পাতলা করে দিয়ে নেবে। এদিকে আর একটা পাতা চাপিয়ে দিয়েছি আমি। তো আমার হয়ে গেছে, এবার এটাকে রোল করে নিতে হবে। একই রকমভাবে 3-4টে করে নিয়েছি এরকম, এবং ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এদিকে জল ফুটতে দিয়ে দিয়েছি, কাঠের উনুনে পুরোটা হচ্ছে। এইভাবে চাপিয়ে দিব, তারপরে একটা চাপা দিয়ে দেবো। এইভাবে 15 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। তো দেখো এদিকে আমার ভাপানো চলছে, এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আবার পিস পিস করে কেটে নেব এইভাবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো সমস্তগুলো আমার এদিকে কাটা চলছে, প্রায় হয়ে গেছে বলতে পারো। এবারে এগুলোকে ভেজে নিতে হবে। কাজটা করছি কিন্তু কম তেলে, এখানে কিন্তু বেশি তেল ব্যবহার করিনি। তো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি, এবারে উল্টে দেব। তো ভিডিওটা কেমন লাগলো, বাই। গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস। তো বাড়িতে দেখো কত কচু পাতা হয়েছে। তো আমি আজকে কচু পাতাগুলো তুলে নিচ্ছি। কী করবো দেখতে থাকো তাহলে তোমরা। প্রথমে ব্লেড নিয়ে এসেছি, তারপরে একে একে করে সব কচু পাতাগুলো কেটে নিচ্ছি। কচু পাতাগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলো ধুয়ে নিতে হবে ভালো করে। দেখো জল তো থাকছেই না, কচু পাতার উপর তো জল থাকে না, তবুও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়ার পর জলটা একটু ঝরিয়ে নিতে হবে। আর আমি মসুরির ডাল আগের রাতে ভিজতে দিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে দিয়েছিলাম একটু বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এবার দেখো কচু পাতার যে উল্টো পিঠটাতে এইরকমভাবে